আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব আরবিতে যে সকল শব্দের অর্থ জানতেই হবে এবং যে সকল শব্দের অর্থ ছাড়া আরবিতে কথা বলার জন্য বাধা সৃষ্টি হতে পারে, এবং আরবিতে সোজাসুজিভাবে কথা বলতে আমাদেরকে এই সকল শব্দ জানতে হবে এবং এই সকল শব্দ দ্বারাই আমরা মূলত একে অপরের সাথে এবং প্রয়োজনীয় কাজকর্ম করে নিতে পারবো। তবে চলুন যাই আমাদের সেই মূল বিষয়ের দিকে। জানি বা চিনি, জানি বা চিনা, এটা হবে মালুম। মালুম অর্থ হলো জানি বা চিনা বা পরিচিত এমনটা। বিক্রয়, এটা হবে বিয়া। বিয়া অর্থ হলো বিক্রয়। সামান্য বা অল্প, এটা হবে সোয়াই। সোয়াই অর্থ হলো সামান্য বা অল্প। ব্যস্ত থাকা, এটা হবে মশগুল। মশগুল অর্থ হলো ব্যস্ত থাকা। কম দাম, এটা হবে রাখিস। রাখিস অর্থ হলো কম দাম। আজ, আজের আরবি শব্দ হবে আলিউম। আলিউম অর্থ হলো আজ। এখন, এটা হবে আলহিন। আলহিন অর্থ হলো এখন। সর্বদা বা সব সময়, সর্বদা বা সব সময়, এটা হবে আলাতুল। আলাতুল অর্থ হলো সর্বদা বা সব সময়। দিন এর আরবি ওয়ার্ড হবে ইয়াউম। ইয়াউম অর্থ হলো দিন। আগামীকাল, এটা হবে বকরা। বকরা অর্থ হলো আগামীকাল। মন এর আরবি ওয়ার্ডটি হবে আরজি। আরজি শব্দের অর্থ হলো মন। গরম, এটা হবে হারারা। হারারা অর্থ হলো গরম। শুকনো বা শুকানো, এটা হবে ইয়াবিস। ইয়াবিস অর্থ হলো শুকনো বা শুকানো। পোশাক, এটা হবে মালাবেস। মালাবেস অর্থ হলো পোশাক। ব্যস্ত থাকা, এটা হবে মশগুল। মশগুল অর্থ হলো ব্যস্ত থাকা। গাধা বা জানোয়ার, এটা হবে হাইওয়ান। হাইওয়ান অর্থ হলো গাধা বা জানোয়ার। মূলত এটি খারাপ বা গালি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। বাজে লোক বা খারাপ লোক, এটা হবে খারবান। খারবান অর্থ হলো বাজে লোক বা খারাপ লোক। বদমাস বা শয়তান, এটা হবে হারামি। হারামি অর্থ হলো বদমাস বা শয়তান, আবার অনেক সময় বোঝানো হয় চোর। কোথায়, এটা হবে ফ্যান। ফ্যান অর্থ হলো কোথায়। জায়গা বা স্থান, জায়গা বা স্থান, এটা হবে মাকান। মাকান অর্থ হলো জায়গা বা স্থান। সময়, এটা হবে ওয়াক্ত। ওয়াক্ত অর্থ হলো সময়। রাত, এটা হবে বিল্লেল। বিল্লেল অর্থ হলো রাত। কারণ, এটা হবে মিশান। মিশান অর্থ হলো কারণ। এখানে এর আরবি ওয়ার্ডটি হবে হেনা। হেনা অর্থ হলো এখানে। মজা করা বা ঠাট্টা করা, এটা হবে মাশকারা। মাশকারা অর্থ হলো মজা করা বা ঠাট্টা করা। রাগ করা, এটা হবে জ্বালান। জ্বালান অর্থ হলো রাগ করা। নাম্বার, এটা হবে রকম। রকম অর্থ হলো নাম্বার। ফোন করা,
এটা হবে ইত্তেসাল। ইত্তেসাল অর্থ হলো ফোন করা। দেরি হওয়া বা লেট, দেরি হওয়া বা লেট অর্থ হলো তাখির। দেরি হওয়া বা লেট অর্থ হলো তাখির। ভিতরে এটা হবে জুয়া। জুয়া অর্থ হলো ভিতরে। সাথে বা দ্বারা এটা হবে সাওয়া সাওয়া। সাথে বা দ্বারা এটা হবে সাওয়া সাওয়া। জানা বা চিনা এটা হবে আরেফ। আরেফ অর্থ হলো জানা বা চিনা। গতকাল এটা হবে আমস। আমস অর্থ হলো গতকাল। বিকাল বা সন্ধ্যা এটা হবে মাসা। মাসা অর্থ হলো বিকাল বা সন্ধ্যা। মেহমান এটা হবে দায়িক। দায়িক অর্থ হলো মেহমান। সোজাসুজি এটা হবে সিদা সিদা। সিদা সিদা অর্থ হলো সোজাসুজি। পাঠাও এটা হবে এরসাল। এরসাল শব্দের অর্থ হলো পাঠাও। রশি বা দড়ি এটা হবে হাবিল। হাবিল অর্থ হলো রশি বা দড়ি। এক এর আরবি ওয়ার্ডটি হবে অহেদ। অহেদ অর্থ হলো এক। উপস্থিত এটা হবে হাজিরা। হাজিরা অর্থ হলো উপস্থিত। দায়ী এটা হবে মাসুল। দায়ী এর আরবি ওয়ার্ড হবে মাসুল। বুদ্ধিমান বা চালাক, বুদ্ধিমান বা চালাক এটা হবে ধুকি। ধুকি অর্থ হলো বুদ্ধিমান বা চালাক। লম্বা এটা হবে তেগিল। তেগিল অর্থ হলো লম্বা। খোঁজ করা এটা হবে তলব। তলব অর্থ হলো খোঁজ করা। পদ্মা এটা হবে সিতারা। সিতারা অর্থ হলো পদ্মা, আবার অনেক সময় সিতারুন একই অর্থে ব্যবহার করা হয় পদ্মা। ফেরত এটা হবে রেজ্জা। রেজ্জা অর্থ হলো ফেরত। গ্যারান্টি এটা হবে জামান। জামান অর্থ হলো গ্যারান্টি। ভ্যাট এটা হবে দারিবা। দারিবা অর্থ হলো ভ্যাট। নিকটে এটা হবে গেরিব। গেরিব অর্থ হলো নিকটে। চুক্তি এটা হবে ইত্তেফাক। ইত্তেফাক অর্থ হলো চুক্তি। বসা এর আরবি শব্দটি হবে জুলুস। জুলুস অর্থ হলো বসা। তার, তার এর আরবি ওয়ার্ডটি হবে সিল্ক। সিল্ক অর্থ হলো তার। তাড়াতাড়ি এর আরবি ওয়ার্ডটি হবে সুরাসুরা। সুরাসুরা অর্থ হলো তাড়াতাড়ি। বিনা পয়সা এটা হবে বেলাস। বেলাস অর্থ হলো বিনা পয়সায়। ভালো মতে এটা হবে মিয়া মিয়া। মিয়া মিয়া অর্থ হলো ভালো মতে। কোনো মতে এটা হবে কিদা কিদা। কিদা কিদা অর্থ হলো কোনো মতে। পরিষ্কার এর আরবি ওয়ার্ডটি হবে সাফাই। সাফাই শব্দের অর্থ হলো পরিষ্কার। চুপ করো এর আরবি ওয়ার্ডটি হবে উস্কুত।
উস্কুত অর্থ হলো চুপ করো। নিন এর আরবি ওয়ার্ডটি হবে খুদ। খুদ অর্থ হলো নিন। হুবহুব এর আরবি ওয়ার্ডটি হবে সেম সেম। হুবহুব বা একই রকম, এটা হবে সেম সেম। পিস বা টুকরো এর আরবি ওয়ার্ডটি হবে হাব্বা। হাব্বা অর্থ হলো পিস বা টুকরো। আলাদা বা কম বেশি, এটা হবে ফারাক। ফারাক অর্থ হলো আলাদা বা কম বেশি। পাওয়া, এটা হবে হাসেল। হাসেল শব্দের অর্থ হলো পাওয়া। ডানে ঘোরা, এটা হবে লুপ ইয়ামিন। লুপ ইয়ামিন অর্থ হলো ডানে ঘোরা। সেই লোক অনেক বিরক্তিকর। সেই লোক অনেক বিরক্তিকর, এটা হবে হুয়া নাফার ওয়াজিদ মুশকিলা। হুয়া নাফার ওয়াজিদ মুশকিলা। এ কাজটি কে করেছে? মিন সই হাজা সগোল। মিন সই হাজা সগোল। তো ভিউয়ার্স, এখানে হাজা এবং হাজা একই অর্থে ব্যবহার করা হয়, এ বা এই। আমি তোমার সাথে আসতেছি। আনা ইজি ইনতা সাওয়া সাওয়া। আনা ইজি ইনতা সাওয়া সাওয়া অর্থ হলো আমি তোমার সাথে আসতেছি। আমার একজন কর্মচারী দরকার। আনা এবগা অহেদ আমেল। আনা এবগা অহেদ আমেল। আমার একজন কর্মচারী দরকার। এখানে এবগা আবগা অর্থ হলো দরকার বা লাগবে বা প্রয়োজন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি ভিডিওটি দ্বারা আপনাদের সামান্য হেল্পফুল হয়, যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও